হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে ভিডিওতে কিন্তু আমরা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স অতি সহজেই কিভাবে মার্কেটে ড্র করা যায় এই জন্যই আমরা আজকে ভিডিওটা তৈরি করেছি। তোমরা যারা বিগিনার ট্রেডার আছো তারা সহজেই আজকের ভিডিও দেখার পরে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখে যাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আমরা ভিডিওটা শুরু করি বেশি কথা না বলে। তো দেখো, আমি কিন্তু রিয়েল মার্কেটের ইউএসডি জেপিওয়াই 91% এই মার্কেট থেকে আগে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে রাখছি। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার পরে আমরা এখন চলো 1 মিনিটে যাই, যেহেতু বেশিরভাগ ট্রেডার যায় 1 মিনিটে বাইনারি ট্রেড করে থাকে। 1 মিনিটে আসার পরে দেখো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু পয়েন্ট টু পয়েন্ট হয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো পয়েন্ট টু পয়েন্ট হয়েছে কিনা? এটা আমাদের বোঝার জন্য আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যে ড্র করেছি এটা একটু আমরা খেয়াল করি। দেখো, এইখান থেকে মার্কেট এখানে আসার পরে একটা রিজেকশন ক্যান্ডেল মেক করেছে, দেন এইখান থেকে আবার সাপোর্টে আসার পরে এখান থেকে একটা বায়াস ক্যান্ডেল মেক করেছে। তো আমরা ট্রেডটা আসলে কোথায় নেব? ট্রেডটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই, সাপোর্ট রেজিস্ট্যান্সে টাচ করলেই কিন্তু ট্রেড নেব না। এখান থেকে আমাদের কনফার্মেশন দরকার, অর্থাৎ সাপোর্টে এসে বায়ার্সরা এন্ট্রি নিচ্ছে কিনা, বায়ার্সরা আছে কিনা সাপোর্টে, এটা আমাদের দেখতে হবে। এখানে দেখো, সেলার্সরা মার্কেটটাকে এই পর্যন্ত আনছে এবং এই সাপোর্ট থেকে একটা বায়াস ক্যান্ডেল মেক হয়েছে, এবং বায়াস ক্যান্ডেলটা দেখো ভালোই স্ট্রং একটা ক্যান্ডেল, এবং আমরা ট্রেডটা কিন্তু এই জায়গায় নেব। এবং দেখো তারপরে কিন্তু এটা শিওর শর্ট। যাই হোক, এরপরে দেখো আবার মার্কেটটা এইখানে আসছে, এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল হয়েছে, দেন আবার মার্কেট নিচে আসছে। এভাবে কিন্তু এখানে এই রেসিস্ট্যান্স এরিয়াটি কিন্তু মার্কেট ভালোভাবে রেসপেক্ট করছে। এরপরে এখান থেকে আবার সাপোর্টে আসছে, সাপোর্টে আসার পরে এখান থেকে একটা বায়াস ক্যান্ডেল মেক হয়েছে। এই ক্যান্ডেলের উইকটা দেখো আবার তার নিচের সাপোর্টটাতেও কিন্তু টাচ করছে। তো এইগুলা থেকে দেখে বোঝা যায় যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু এক্স্যাক্ট পয়েন্ট টু পয়েন্টই হয়েছে। এবং এইখান থেকে দেখো মার্কেট আবারও বাউন্স ব্যাকের উপরে দিকে গেছে, এবং এইখানে একটা সেলার্স ক্যান্ডেল মেক হয়েছে। আমরা এখানে একটা ট্রেড নিলে কিন্তু শিওর শট। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে 1 মিনিটে ড্র করা কিন্তু বেশ পসিবল হয়ে ওঠে না। অনেক সময় আমাদের ইরোর হয়ে যায় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রোর ক্ষেত্রে। এজন্য আমি মনে করি 5 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করাই বেটার হবে, কারণ 5 মিনিটে যে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল 1 মিনিটের 5টা ক্যান্ডেলের সমষ্টি। এজন্য এখানে ইরোর আসার চান্স খুবই কম থাকে। মাঝে মধ্যে ব্রেকডাউনের জন্য কিন্তু ইরোর দেয়, ওটা খুব খুব কমই হয়। তো আমি কিন্তু 5 মিনিটে ড্র করছি। এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিয়েছি, যেহেতু এখানে এই প্রাইস আর এই এরিয়াটিকে মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট করছে, এবং এইখানে আরও একটা হরিজন্টাল লাইন নিয়েছি, এবং এক্স্যাক্ট পয়েন্ট টু পয়েন্ট বসালে দেখা যায় যে এইখান থেকে কিন্তু মার্কেট নিচের এই সাপোর্টটাতে টাচ করে একটা বায়ার্স ক্যান্ডেল মেক করছে। তার মানে আমাদের এটা ড্র করা ঠিকঠাক হয়েছে। এবং এইখান থেকে মার্কেট যখন আবার এই এরিয়াতে গেছে, তিনি এখান থেকে আবার ফল করেছে। আমি কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে বেশি ট্রেড করে থাকি, যেহেতু আমি ট্রানজ্যাকশন বেসড ট্রেড করি। এজন্য আমি মনে করি 5 মিনিট 3 মিনিট এমন ট্রেড করাই ভালো, কারণ 1 মিনিটে অনেক সময় ইরো রয়ে যায়, এজন্য আমাদের লসও হয়। মার্কেটের সাথে আমরা পেরে উঠি না, দিন শেষে আমাদের কিন্তু লস নিয়ে বের হয়ে যাওয়া লাগে। এজন্য সবাই চেষ্টা করবে যে 5 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে প্রাইস অ্যাকশন শিখলে সেটা 5 মিনিটে হয়। আর তোমরা আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সময় যদি 1 মিনিটে ড্র করো, তাহলে তোমরা খেয়াল করবে যে প্রিভিয়াস 3টার অধিক জায়গায় টাচ আছে কিনা মার্কেটে। যদি আমরা এই এরিয়াটার কথা বলি, তো দেখো এইখানে মার্কেট আমরা যেটা 5 মিনিটে ড্র করেছিলাম, এইখানে একটা টাচ, এইখানে একটা টাচ, এইখানে একটা টাচ, আবার এই এরিয়াটা অনেক পিছনে কিন্তু অনেক টাচ আছে। তো এর থেকে বোঝা যায় যে আমাদের এই সাপোর্ট এরিয়াটি কিন্তু খুব ভালোভাবে মার্কেট রেসপেক্ট করছে। এবং সর্বশেষ যখন এইখানে মার্কেট এই সাপোর্টে আসছে, এখান থেকে একটা বায়াস ক্যান্ডেল হয়েছে। এজন্য আমরা চেষ্টা করবো যে 3টা বা তার অধিক জায়গায় মার্কেট টাচ করছে এমন এরিয়াতে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করার জন্য। এতে করে আমাদের সাপোর্ট রেজিস্টটা অনেক বেশি স্ট্রং হয়, এবং আমাদের ট্রেডের অ্যাকুরেসিটাও ভালো হয়। এই মার্কেট নিচে যে সাপোর্ট এরিয়া আছে, মার্কেট কিন্তু ওইখানে যাওয়ার ট্রেনে নিচ্ছে। এখান থেকে একটা সেলার্স ক্যান্ডেল, বিগ একটা সেলার্স ক্যান্ডেল আসার পরে কিন্তু তারপরে যেহেতু
সাপোর্টে আসছে এই জন্য কিন্তু বায়াসটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে সেলার্স প্রেশার অনেক ছিল, এই জন্য মার্কেট কিন্তু নিচের দিকে মুভ নেওয়ার ট্রাই করছে, এবং এই এরিয়াটি পিছনে ব্যাক এন্ড টাস্ক কিন্তু অনেক দূরে, এই জন্য আমরা এই এরিয়াটি এই সাপোর্ট এরিয়াটি কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো। আমরা চলো আমরা এটা ডিলিট করে দিই এবং মার্কেট দেখে এখান থেকে কেমন একটা বাউন্স ব্যাক নেয় এবং কেমন আচরণ করে। আমরা কিন্তু রয়েছি ইউএসডি জেপিআই রিয়েল মার্কেটে। তোমরা চেষ্টা করবে রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য, কারণ রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশন সবচেয়ে ভালো কাজ করে। আর ওটিসি মার্কেটে শনি রবিবার এই 2 দিন অন্তত তোমরা ট্রাই করবে মার্কেট থেকে দূরে থাকার জন্য। এই 2 দিন কিন্তু অনেক ট্রেডার্সই লস করে তাদের সর্বস্ব হারায়। তো আমরা চেষ্টা করবো এই 2 দিন অন্তত এখান থেকে দূরে থাকার জন্য। আমরা 5 মিনিট টাইম ফ্রেম আসার পরে দেখতে পারছি এই এরিয়াতে কিন্তু মার্কেট চলে আসছে, এবং এইখান থেকে একটা পসিবল চান্স দিয়ে মার্কেট একটা বায়াস ক্যান্ডেল মেক করবে। যেহেতু যদি আমরা এইখানের এই পয়েন্টটা দেখি, তো দেখো এইখানেও কিন্তু আরও একটা সাপোর্ট ড্র করা যায়, একটা হরিজন্টাল লাইন নেওয়া যায়, কারণ প্রিভিয়াস মার্কেটের এইখানে টাচ ছিল, মার্কেট এখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে যায়, কিন্তু তারপরে আবার রিটেস্ট করতে মার্কেট নিচে চলে আসে, দিন আবার উপরে যায়, আবার রিটেস্ট করে আবার উপরে যায়। এই জন্য এই এরিয়াটি বেশ স্ট্রং বলে আমার মনে হচ্ছে। এখান থেকে একটা বায়াস ক্যান্ডেল আশা করা যায়। তো আমরা এখান থেকে একটা 5 মিনিটের ট্রেড করবো। 5 মিনিটের ট্রেডে আশা করি আমরা এখান থেকে একটা বায়াস ক্যান্ডেল আসবে। যেহেতু ট্রেডের সময় আমাদের কনফার্মেশন দরকার, এজন্য এখানে একটা বায়াস ক্যান্ডেল আসার পরেও বা ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেল হলে আমরা ট্রেড নিতে পারি। তো দেখি, চলো আর 12 সেকেন্ড সময় আছে। এখান থেকে আমরা 5 মিনিটের না, চলো ভিডিওটা 5 মিনিটের হলে অনেক দেরি হয়ে যাবে, চলো আমরা 1 মিনিটের একটা ট্রেড করি এবং দেখি প্রফিট হয় কি লস হয়, এবং এই এরিয়া থেকে মার্কেট কেমন রেসপেক্ট করে। দেখো আমরা কিন্তু ট্রেড প্লেস করে দিয়েছি এবং এক্স্যাক্ট পয়েন্ট টু পয়েন্ট চলছে। দেখা যাক মার্কেট কি করে। এখানে কিন্তু আমি কোনোরূপ কনফার্মেশন না নিয়ে ট্রেড করে ফেলছি, এটা তোমরা করবে না, এতে করে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকে। মার্কেট কিন্তু নিচের দিকেই মুভ করছে, তো দেখি লাস্ট টাইম কি হয়, মার্কেট ব্রেকডাউন দেবে, এই জন্যই তাই বললাম যে কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড করা যাবে না। অনেকে এটা যায় ভিডিও আপলোড দেয়, তারা কিন্তু তাদের লস দেখায় না। তো চলো এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি এটা আসলে লস হয় কি লাভ হয়। আমরা 1 মিনিটের ক্যান্ডেলে যেয়ে দেখি কি অবস্থা আসলে। এখান থেকে মার্কেট কিন্তু এই যে আমরা যেই হরিজন্টাল লাইনটা নিয়েছিলাম ওইখান থেকে কিন্তু মার্কেট ওই এরিয়াতে টাচ করে কিন্তু মার্কেট আবার ডাউনফল দিয়েছে। অর্থাৎ এই মার্কেটে কিন্তু এখন মনে হচ্ছে যে ডাউন ট্রেন্ড চালু হয়েছে। মার্কেট ব্যাক টু ব্যাক কিন্তু ডাউনের দিকে যাচ্ছে, এবং আমাদের এই ট্রেডটা কিন্তু হয়ে গেল লসেস। পরেও আমি তোমাদেরকে দেখাবো। এই ভুলটি কিন্তু তোমরা করবে না, মার্কেটে সবসময় কনফার্মেশন নিয়েই ট্রেড করবে। যেহেতু এটা 5 মিনিটের ক্যান্ডেল, আমার উচিত ছিল 5 মিনিটে ট্রেড নেওয়া। তো যাই হোক, তারপরেও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি কিছু শিখতে পারো, তো আমার ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে এবং কমেন্ট করে দিয়ে যদি তোমরা কোনো কিছু না বুঝো, এবং আমি কিন্তু এই চ্যানেলে নিয়মিত প্রাইজেকশনে ভিডিও আপলোড করবো, তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।